আমরা আজকে আবার পিঠাদের বাসায় যাচ্ছি পিকনিক করার জন্য। যেতে যেতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমরা বাসাটা ছেড়ে দিচ্ছি খুব শীঘ্রই। ইনশাআল্লাহ আমরা 15 তারিখে চলে যাব নতুন বাসায়। আমাকে বাসার কথা যে জিজ্ঞেস করে আমি সাধারণত বলি যে বাসা মানে খুঁজে না এসে এখানে এসে বাসা দেখে তারপরে বাসায় ওঠেন। তার আগ পর্যন্ত আপনার একটু বেশি টাকা খরচ হবে, তো আপনি এয়ারবিএনবিতে ওঠেন। কারণ আপনি সশরীরে যদি বাসা না দেখেন আপনি বুঝবেন কিভাবে যে আপনি কোন জায়গায় থাকতেছেন, তারপর আপনি কাদের সাথে উঠবেন, আপনার নেইবার কারা হবে, আপনার তাদের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে থাকতে পারবেন কিনা। কারণ এখানে বাসা পাওয়াটার চেয়ে বাসা ছাড়াটা হচ্ছে অনেক বেশি ঝামেলার। বাসা খোঁজার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আমরা জানি যে ট্রেডমি, সেখান থেকে আপনি বাসা খুঁজতে পারেন, কিন্তু সমস্যা ওইখানেই যে ওইখান থেকে আপনি বুকিং মানিটা পাঠাইতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা কি করি সাধারণত ফেসবুক মার্কেট প্লেস ও ফেসবুকে বিভিন্ন গ্রুপ থেকে আমরা বাসা ভাড়ার বিজ্ঞাপন দেখে তাদের সাথে কথা বলি, নক করি। নক করার পর অনেক সময় তারা বুকিং মানি ছাড়াও বলে যে আপনি আসেন, আসলে আপনি বাসায় উঠতে পারবেন যদি ডেট কাছাকাছি থাকে। আপনি যেভাবে বাসা ঠিক করেন না কেন আপনাকে একটা টেনেন্সি এগ্রিমেন্টে সাইন করতে হয়। একজন আমাকে কোয়েশ্চেন করছিল যে বাংলাদেশ থেকে টেনেন্সি এগ্রিমেন্টে সাইন কিভাবে করে। ওইটা সেই পেপারে সফট কপি পাঠিয়ে দিবে, আপনি ওই আপনার সাইনেরও সফট কপি ওই এগ্রিমেন্টে বসাই দিবেন। ওকে, ফার্স্ট মারাত্মক কথা হচ্ছে টেনেন্সি এগ্রিমেন্টে কিন্তু একটা টার্ম উল্লেখ থাকে যে আপনি 3 মাস বা 6 মাস বা 1 বছরের আগে আপনি বাসা ছাড়তে পারবেন না। সো এর আগে যদি আপনি বাসা ছাড়েন আপনাকে কিন্তু জরিমানা দিতে হবে। কিছু কিছু এগ্রিমেন্ট শিথিল থাকে যে ওকে আপনি বাসা ছাড়তে পারবেন, তার 4 সপ্তাহ আগে বা 3 সপ্তাহ আগে আপনার জানাইতে হবে, এরকম একটা টার্ম থাকে। কিছু কিছু এগ্রিমেন্ট আবার থাকে যে আপনি যদি ফিক্সড টার্মের আগে বাসা চেঞ্জ করতে চান তাহলে আপনার একটা ভাড়াটিয়া চেঞ্জ করে দিতে হবে, অথবা আপনি যদি সেটা না পারেন তাহলে আপনাকে একটা অ্যামাউন্টের জরিমানা দিতে হবে। সো টার্মটা অবশ্যই ভালো মতো আপনি পড়ে নিবেন। আপনি কোথায় থাকতেছেন সেখানে আপনি 6 মাস বা 1 বছর থাকতে পারবেন কিনা সেটা তো আপনার দেখা উচিত, তাই না? সেকেন্ড মারাত্মক কথা হচ্ছে যখন আপনি উঠবেন তখন আপনাকে 4 সপ্তাহের একটা বন্ড দিতে হবে। হোয়াট ইজ 4 সপ্তাহের বন্ড? সেটা হচ্ছে আপনার যে ভাড়া, এখানে ভাড়া হয় সপ্তাহে, তো আপনার 4 সপ্তাহে ভাড়ার পরিমাণ ভাড়াটা আপনাকে বন্ড হিসেবে রাখতে হবে। এই বন্ডটা সরাসরি টেনেন্সি সার্ভিসে জমা হয়। এমন না যে আপনি বাসা ছেড়ে দিলেন তখনই আপনাকে বন্ডের টাকাটা দিয়ে দিবে যে নাও তোমার টাকাটা নাও চলে যাও, এরকমটা এখানে হয় না। আপনি এখানে বাসা ছাড়বেন, ছাড়ার পর তার ইন্সপেক্ট করবে যে দেয়ালে কোনো দাগ আছে কিনা, কার্পেটে কোনো ময়লা আছে কিনা, বা জানালায় কোনো সমস্যা আছে কিনা, সব কিছু দেখে যদি মনে হয় ওকে তাহলে পুরো টাকাটা আপনি পাবেন, আর না হলে যে কোনো কিছুর জন্য তারা এখান থেকে টাকা কেটে রেখে দিবে। আমরা পৃথাদের বাসায় চলে আসছি। আজকে পৃথাদের বাসায় একদম পিকনিক একটা ফিলিংস হয়েছে আমাদের। আজকের পিকনিক হচ্ছে নূর আমিন ভাইয়ের পক্ষ থেকে। সে একটা আস্ত ছাগল জবাই করে, সে জবাই করে নাই, মানে যে জায়গায় জবাই করে সেখানে জবাই করে কেটে টেটে একদম মাংস নিয়ে আসছে। আমরা হচ্ছে আজকে এইটাই কাটাকাটি করবো, বাছাবাছি করবো, নিজেরা রান্না করবো, তারপর নিজেরা খাবো। এবার বাসা ভাড়া সংক্রান্ত ব্যাপারে আসে। সো সাধারণত এজন্য আপনারা যখন কোনো বাসায় উঠবেন পুরা বাসার ভিডিও নেবেন, এবং বাসার খুঁটিনাটি যদি কোনো সমস্যা থাকে, দেয়ালের রং ফেড বা একটু রং উঠে গেছে, একটা পেন্সিলের খোঁচার দাগ, সেটা পর্যন্ত আপনারা ভিডিও করে রাখবেন। তা না হলে এটা চার্জ করতে পারে যে এখন তোমার জন্য আমার বাসা রং করাইতে হবে, এই একটা সমস্যা, এটার জন্য আমি একটা ফাইন কেটে রাখছি, এবং এটা এখানে অহরহ হয়। পারলেন না অন্য একটা জায়গায় আবার বাসা খুঁজবেন, সেখানেও আবার একটা বিশাল অ্যামাউন্টের বন্ড দিতে হবে, এবং এই বন্ড পুরোটা ফেরত পাবেন কিনা আগের বন্ড সেটাও একটা অনিশ্চয়তা। আর এখানে পৃথা মাংস বসাই দিছে, মাংসতে সব মশলাপাতি দিতেছে। নিঃসন্দেহ রান্নার হাত অসাধারণ। ওর যে কোনো রান্না আজ পর্যন্ত আমি যতগুলা খাইছি সবগুলো আমার অনেক মজা লাগছে। কে জানি বলছিল ঝাল হয় নাই, গুইনা দেখো কয় চামচ মরিচ দিতেছে। মাশাআল্লাহ, এই বাসার যত মানুষগুলো আছে এই মানুষগুলো খুবই আন্তরিক, খুবই ফ্রেন্ডলি। মনে করার কোনো কারণ নাই যে নিউজিল্যান্ডের সবাই অনেক আন্তরিক, সবাই অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো। না ভাই, সবাই ভালো না। আমরা প্রথম 1-1.5 মাস যেই পরিমাণ নেগেটিভ ভাইব পাইছি এখানে, আমরা টোটালি ডিপ্রেশনে চলে গেছিলাম। আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে বেশ কিছু নিজের দেশের ভালো মানুষদের সাথে দেখা হচ্ছে, যাদের সাথে কথা বললে ভালো লাগে। সো আপনি কারোর সাথে শেয়ার বাসায় থাকতেছেন, তার সাথে আপনি ম্যাচ করে চলতে পারবেন, এটা যে হবে এমন কোনো নিশ্চয়তা নাই। এখন আপনাদের সম্পর্ক যতই টক্সিক হোক না কেন আপনি কিন্তু বাসা ছাড়তে পারবেন না, কারণ আপনার এগ্রিমেন্টে একটা নির্দিষ্ট পিরিয়ডের কথা বলা আছে। ধরলাম আপনি নিতান্ত টিকতেই পারলেন না, আপনাকে এখন ছেড়ে যেতেই হবে, তার সাথে আপনার কোনোভাবেই বনিবনা হচ্ছে না,
তো তখন কি হবে, আপনার বন্ড থেকে সে টাকা কেটে নিতে পারবে, তার সেই রাইট আছে। এখানে আরো অনেক ইস্যু আছে, যেমন আপনার যে রান্নার চুলাটা সেটা কি ইনফ্রারেড, ইন্ডাকশন নাকি গ্যাস, কিভাবে চলে, আবার আপনি যে গরম পানিটা পাচ্ছেন সেটা কিভাবে, ইলেকট্রিসিটি দিয়ে শুধু আসতেছে নাকি সেখানে গ্যাসও ইউজ হচ্ছে, এগুলোও ব্যাপার আছে। সো এখানে একটা ভালো নেইবারের ঝুঁকি থাকে, এখানে আপনার টাকার ঝুঁকি থাকে, এখানে আপনার ইউটিলিটিসটা কিভাবে খরচ হচ্ছে সেটারও একটা ঝুঁকি থাকে। তার চেয়ে এটা ভালো না যে আপনি এখানে এসে এয়ারবিএনবিতে উঠে বাসা দেখে তারপরে বাসায় উঠেন। আর একটা কথা হচ্ছে, না পারতে এদের দেওয়া কোনো জিনিস আপনি ইউজ করবেন না। এরা বলবে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার কম্বলটা ইউজ করো, তুমি আমার বিছানা চাদরটা ইউজ করো, করবেন না। আমি আবার কিছু কাবাব মাখা নিয়ে আসছিলাম, এখানে এসে সেগুলো জাস্ট শেপ দিয়ে দিয়ে আমি এগুলো ভেজে নিছি। সো ফোনে এয়ারবিএনবি অ্যাপ ডাউনলোড করেন, নিজের পাসপোর্ট বা এনআইডি দিয়ে ভেরিফাই করে নেন। এরপর ফিল্টার অপশন থেকে কোথায় থাকবেন, কয়জন থাকবেন, আপনার কেমন বাসা লাগবে, শেয়ার্ড বাসা চাচ্ছেন নাকি ফুল বাড়ি চাচ্ছেন, ওইটা ফিল্টার করে সার্চ দিয়ে আপনি নিজে দেখেন। পৃথার পিচ্চিরে খাবারের ফিউশনটা আমি ভিডিও করে রাখছি, এটা একটা স্পেশাল রেসিপি, মোজো দিয়ে আঙ্গুর ভিজায় তারপরে মোজো খাওয়া। এয়ারবিএনবিতে আপনার বাজেট অনুযায়ী আপনার মিনিমাম ম্যাক্সিমাম অ্যামাউন্ট সিলেক্ট করেও আপনি ফিল্টার করতে পারবেন। এবং ওখানে রিভিউ আছে, আপনি বুক করার আগে অবশ্যই রিভিউগুলো দেখবেন, তাদের কিচেন ব্যবহার করা যাবে কিনা, লন্ড্রি ব্যবহার করা যাবে কিনা, বা কোনো হিডেন রুলস আছে কিনা, এগুলো দেখে নেবেন।